কৃষ্ণ বলরাম রথে উঠে বসলেন, রথ চালিয়ে দেবেন। এমন সময় দেখলেন রথের সামনে সব বোঝো গোপীগণ শুয়ে শুয়ে পড়ে আছেন। কৃষ্ণ বলছেন, কাকা বোঝাও তো, গোপীদেরকে একটু বলো তো ওরা কেন শুয়ে শুয়ে রয়েছে, ওদেরকে একটু বোঝাও, আজ যাবো কাল ফিরে আসবো। অক্কুরজি গোপীদেরকে বলছে, গোপী তোমরা এমন করে রথের সামনে শুয়ে শুয়ে রয়েছো কেন, উঠে যাও, আমাদেরকে যেতে দাও, আমরা মথুরায় যাব। কৃষ্ণ তো বলরাম আজ যাবে তো কাল ফিরে আসবে। এমন সময় গোপী শিরোমণি রাধারানী এলেন, বললেন, অক্কুর অক্কুর তোমার নাম অক্কুর কে রেখেছিল? তোমার নাম অক্কুর মানে কি? যার ক্রুরতা নেই, যে হিংস্র নয়। তোমার নাম অক্রূর মানে যিনি হিংস্র নন। তোমার নাম রাখা উচিত ছিল ক্রূর। আচ্ছা অক্কুর, তুমি বলো তো, গোবিন্দ হলে আমাদের প্রাণ, দেহ থেকে প্রাণকে নিয়ে চলে যাবে মথুরায়, প্রাণহীন দেহটা পড়ে থাকবে বৃন্দাবনে, আমরা কেমন করে বাঁচবো বলতে পারো? কেমন করে তাকে ছাড়া থাকবো বলতে পারো? অহো ভাগ্য মথুরাবাসী, কৃষ্ণ উদিত হবে মথুরার গগন পথে, আমরা ব্রজবাসী সব কৃষ্ণ হারা হব। আজ যখন কাঁদছেন, অক্কুর পারছেন না সামাল দিতে। কৃষ্ণ বলরাম তো রথের উপর বসে আছেন, রাধারানী তিনি গিয়েছিলেন যমুনায় জল আনতে। জল নিয়ে যখন আসছেন দেখছেন যমুনা পুলিনে দাঁড়িয়ে রয়েছে, কৃষ্ণ বলরাম রথের উপরে বসে আছেন, অক্কুর রথখানা চালিয়ে নিয়ে আসছেন, আর রথের সামনে থেকে সারি সারি ভাবে গোপীরা শুয়ে রয়েছে। অমনি রাধারানী এসে বললেন, ও বধূ তুমি রথে করে কোথায় চলেছ? গোবিন্দ বললেন, রাধে ওরাই আমি মথুরায় চলে যাই। কেন তুমি মথুরায় চলে যাবে? ও বধূ তুমি মথুরায় কেন যাবে? বৃন্দাবনের কেউ কি তোমায় ভালোবাসে না? বৃন্দাবন চন্দ্র হয়ে বৃন্দাবনকে আধার করে তুমি মথুরার গগনে পদে উদিত হবে। ও মথুরাবাসীর কি সৌভাগ্য। অমনি রাধারানী করেছিল যমুনার জল। গোবিন্দ ওই রাধারানীর করে কলসিতে কিন্তু যমুনার জল হাতে নিয়ে রাধারানী কলসিতে হাত দিয়ে বললেন, রায় আমি আজ মথুরায় চলে যাই, আমি আজ যাব, আমি কাল আসবো ফিরে। কোন কাল? আমার যাবে ফিরবার কাল হবে, আমি সে কালে কালে ফিরবো। অমনি রাধারানীর হৃদয়টা ছ্যাক করে উঠল, তবে কি আমি কৃষ্ণ হারা হলাম? তাহলে কি আমি বধূকে হারাতে চলেছি এই জনমের মতো? যখন চলে যাচ্ছেন কোনো কথাই শুনছেন না, তখন রাধারানী বলছে, ও বধূ যেতে যেতে একবার বলে যাও, কি দোষে? আমরা দোষী, আমরা তো জন্মবোধেই তোমাকেই ভালোবেসেছি। দেহ গেহ মন প্রাণ ধন জন যৌবন ইহকাল পরকাল সবকিছু তো কৃষ্ণায় গোবিন্দায় নাম বলে ওই রাঙাচরণে সমর্পণ করে বসে আছি। আমরা তো জন্মবোধে তোমাকে ছাড়া কিছু জানি না, সবকিছু দিয়ে তোমাকে ভালোবাসলাম। তাহলে আমাদেরকে এত বিরহ দিয়ে বিরহ করে নিমগ্ন করে কেন তুমি চলে যাচ্ছ? বৃন্দাবনে আজ অন্ধকার নেমে এসেছে, বৃন্দাবনে চন্দ্র হয়ে বৃন্দাবনকে আধার করে দিয়েছে, তো কোনো কথাই শুনছেন না। গোবিন্দ বললেন, দেখ দেখ ওরে ললিতা বিশাখা চম্পকলতা তুঙ্গবিদ্যা, দেখ দেখ বধূ কেমন নিষ্ঠুরের মতো আচরণ করে চলে যাচ্ছে। এই বধূকে আমরা ভালোবেসেছিলাম, দেহের সবটুকু উজাড় করে এই বধূকে আমরা প্রেম করেছিলাম। সব ভুজঙ্গনা গণের চোখে জল, রাধারানী কাঁদছেন। গোবিন্দ বললেন, অক্কুর তুমি পারবে না, আমাকে শেষ অস্ত্রটি প্রয়োগ করতে হবে। এক পক্ষ বললেন, শেষ অস্ত্র? বললেন হ্যাঁ। বললেন, তুমি অস্ত্র প্রয়োগ করবে এই ভুজঙ্গনাদের উপর? গোবিন্দ বললেন, হ্যাঁ করব।
আমি অস্ত্রই প্রয়োগ করব। বলেন তাহলে যে এরা মরে যাবে, এই অবলা বজঙ্গনাগণ মরে যাবে, যে মরবে না, কিন্তু মৃত্যু এর থেকে ভালো ছিল, মৃত্যু এর থেকে সহজ ছিল, মরে গেলে কম যন্ত্রণা পেত। আমি যে এবার যে অস্ত্র প্রয়োগ করব, যে যন্ত্রণা দেব, কাঁদতে ছটফট করবে, কিন্তু মৃত্যু হবে না এদের। গোবিন্দ অস্ত্র প্রয়োগ করছেন। অক্কুরকে বললেন, অক্কুর তোমার চোখেও জল। অক্কুর, গোপীনাথ ডুবে যায় ওই জলের মধ্যে, ওই বিরহের মধ্যে গোপীনাথ ভেসে যায়, জগন্নাথ ভেসে যায়, জগতের নাথ ভেসে যায়। তুমি কি বস্তু? তুমি তো কাঁদবেই। অক্কুরও কাঁদছেন ভুজঙ্গনাথের বিরহ দেখে। বললেন জগন্নাথও ডুবে যায়, গোপীনাথও ডুবে যায়। জগন্নাথ ডুবে যায়? তোমার তোমরা নীলাচলে গিয়েছো, জগন্নাথের বড় বড় বিস্ফোরিত চোখ দেখেছো, হাত পা নেই জগন্নাথের, কেন জানো? ওই রাধা রানীর কথা, রানীর কথা এমন, যখন কথা হচ্ছিল তখন গোবিন্দ কথা শুনছিলেন, যখন শুনছিলেন তখন গোবিন্দ গলছিলেন, গলতে গলতে মুখটা বিস্ফোরিত হয়ে গেল, চোখটা বড় বড় হয়ে গেল, হাত পা সব গলে গেল। যখন কথা শেষ হলো তখন আবার শক্ত হয়ে গেল, ওই জগন্নাথ হয়ে গেল। গোবিন্দ বললেন, অক্কুর তুমি কি বস্তু? তুমি কে হে? গোপীনাথ পর্যন্ত গলে যায় রাধারানীর বিরহে, জগন্নাথ গলে যায় রাধারানীর বিরহে, আর তুমি এসেছো এই গোপীদের সান্ত্বনা দিতে পারবে না। তাই গোবিন্দ আজকে শেষ অস্ত্র প্রয়োগ করতে চলেছেন। বলেন, হে গোপী, আমি মথুরায় যাব, মথুরায় গেলে সুখী হব। এই সুখ তোমাদের পছন্দ হচ্ছে না, না ভালো লাগছে না, না এই সুখ তোমরা চাও না আমি সুখী হই মথুরায় গিয়ে? তোমরা এই আমাকে ভালোবাসো, ভালোবাসতে শিখেছো, ভালোবাসায় যে ত্যাগ করতে হয়, ত্যাগ করতে শেখনি না। এই কথাটা রাধারানীর হৃদয়ে বড় লাগলো। তিনি সবটুকু দিয়ে ভালোবেসেছেন আমার গোবিন্দকে, ভালোবাসলেন তিনি উজাড় করে, নিজের জন্য এক তিল তুলসীও রাখেননি তিনি। ওই তুলসী তিল দিয়া দেহ সমর্পিনু, দয়া না ছাড়িও মাধব। যিনি নিজের জন্য এক চুল রাখেনি রাধারানী, এক তিল পরিমাণ রাখেননি, সবটুকু গোবিন্দকে দিয়ে ভালোবেসেছেন। আজ তাকে এটা শুনতে হলো যে ভালোবাসা ত্যাগ করতে জানো না, ভালোবাসায় বিয়োগ করতে জানো না, আমি মথুরায় গেলে সুখী হব, এই সুখ তোমার সহ্য হচ্ছে না। ভালোবাসা মানে কি জানো? ভালোবাসা মানে কি? গোবিন্দ বললেন, আমি শেখাবো জগৎকে ভালোবাসা কাকে বলে। জগতের জীব প্রেম প্রেম খেলে, ওটা তো ভালোবাসা নয়। দেহের কামনায় উন্মত্ত হয়ে ওঠে জীব, দেহকে ভোগ করতে চায়, তাকে বলে ভালোবাসা, ওটা কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে ভালোবাসা, ওটা ভালোবাসা নয়, ওটা কাম। ভালোবাসা তো ত্যাগ থাকবে, বিরহ থাকবে, তব সুখে সুখী। তোমার সুখে আমি সুখী, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? তুমি সুখে থাকো গো শ্যামরায়, এরই নাম ভালোবাসা। এই ভালোবাসা না হলে কখনো ভালোবাসা যায় না। ভালোবাসা তোমার বাসা, আমার বাসা, এই যে দেহ বাসা, দুটো বাসা ভালো না হলে ভালোবাসা হয় না। তাহলে তোমার সুখী সুখী, তব সুখী সুখী। রাধারানী বলছেন, গোপীগণ তোমরা কেন শুয়ে আছো পথের মাঝে, ওই রথের সামনে? উঠে যাও, উঠে যাও, সবাই উঠে যাও। শুনলি না মাধব কি বলল? শুনতে পেলি না মাধব কি বলল? মথুরায় যাবে, মথুরায় গিয়ে সুখী হবে। আজ যে আমাদের বড় আনন্দের দিন। কেন কাঁদছিস রে তোরা? কেন চোখের জল ফেলছিস? তোরা চোখের জল ফেললে বৃন্দাবনের ধুলি ভিজে গিয়ে কাদা হবে, ওই কাদার মধ্যে অক্ষুরের রথের চাকা আটকে যাবে। গোবিন্দের যে যাওয়া হবে না, গোবিন্দের যে সুখী হওয়া হবে না। কেন কাঁদছিস তোরা? তোরা কাঁদিস না। আজ তো আমাদের বড় আনন্দের দিন, আমরা হাসবো, খেলবো, আনন্দ করব, আনন্দে নৃত্য করব। যদিও জানি সারা জীবন, সারাটা জনম ধরে আমাদেরকে কাঁদতে হবে অনেক, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। ও
ও বধূ, ও পরাণ বধূ বলে কাঁদতে হবে, নয়ন জলে ভাসতে হবে। তবুও সেদিনের জন্য কান্নাটা ন্যাস তুলেই রাখলাম। কেন কাঁদছিস তোরা? তোরা আর কাঁদিস না। চল না, আমরা সকলে মিলে নৃত্য করি পথের ধারে দাঁড়িয়ে। আজ আমরা আর কাঁদবো না রে। আজ আমরা আনন্দ করবো, আজ আমাদের বড় আনন্দের দিন। মাধবজি আজ সুখী হবে। উঠে যা, উঠে যা, সব উঠে যা। রথের সামনে থেকে সমস্ত বোঝে দেবীগণ উঠে গেলেন। গোবিন্দ বললেন, অক্ষুর কাকা, ও কাকা, রথ চালিয়ে দাও। আর যদি একটু দেরি করো, জানি না আমায় কি দৃশ্য দেখতে হবে। আমার হয়তো বৃন্দাবন ছেড়ে মথুরায় আর যাওয়া হবে না।